শিবের ভক্ত সবাই, বর্তমানে ছোট বড় যারা আছে সবাই। তো আমাদের ভাবনাটা হচ্ছে শিব ঠাকুরকে নিয়ে, এবং শিবকে কেন্দ্র করে শিবের যত রকম রূপ আছে, তার তাণ্ডব রূপ থেকে শুরু করে সেই ভালো লাগার মধ্যেই কুণ্ডপুকুরের এই পুজোটা, এবং 110 ফুটের কিন্তু এর উচ্চতা। ব্যাকবেঞ্চার স্ট্রিট মানেই পরিক্রমাকারী, আর সেই পরিক্রমা করতে করতে আমি চলে এলাম আজকে গোবরডাঙ্গাতে। গোবরডাঙ্গা হচ্ছে ঠাকুরনগরের ঠিক আগের স্টেশন, উত্তর চব্বিশ পরগনার অন্যতম একটি শহর। সেই গোবরডাঙ্গাতে আমি আজকে চলে এলাম দুর্গাপুজোর পরিক্রমা দেখাতে। এটা হচ্ছে গোবরডাঙ্গার 3 নম্বর প্ল্যাটফর্ম, আর এই 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে শুরু হবে আজকের পরিক্রমা। এইটা দিয়ে সাইড দিয়েও আসতে পারো, বা এখান দিয়েও নামতে পারো, নামার কোনো দরকার নেই। ওখান দিয়ে ওভারব্রিজ রয়েছে, ওটা দিয়েও নামতে পারো, বা ওই লাস্ট প্রান্ত ওটা দিয়ে, মানে হচ্ছে শিয়ালদার দিকে যাচ্ছে, ওর লাস্ট প্রান্ত দিয়ে নেমে এসে এখান দিয়ে দেখবে চলে গেছে একটা সোজা রাস্তা। 3 নম্বরের মুখ দিয়েও যদি বেরো তাহলে কিন্তু এইভাবে আর কি আসতে পারবে। এই যেটা বলছিলাম যে এই রাস্তাটা দিয়ে কিন্তু 250 মিটারের মতো যেতে হবে। প্রথমে পড়বে হচ্ছে গড়পাড়া বিধান স্মৃতি সংঘ ক্লাব। যারা আমার প্রতিটা ভিডিও দেখো তারা আমাকে একটু কমেন্ট করে জানিও যে আমি কতগুলো জায়গায় পরিক্রমা করলাম, কারণ আমার নিজেরও কোনো ঠিক নেই যে কতগুলো পরিক্রমা করেছি, আমার আইডিয়া নেই। অন্তত কতগুলো করেছি একটু গুণে জানিয়ে দিও। দেখো দেখতে দেখতে কিন্তু চলে এলাম, মোটামুটিভাবে 200 মিটার দূরেই কিন্তু এই পুজোটা। মানে আমি যে অ্যাকচুয়ালি বলবো যে এবছর গড়পাড়া বিধান স্মৃতি সংঘ একটা বড় চমক রেখেছে, এই কথাটা বলতে বলতেই চলে এসেছি। মানে দেখাচ্ছিল গুগলে দেখাবে তোমাদেরকে 250 মিটারের মতো, বাট 250 মিটার না, 200 মিটারের মধ্যেই কিন্তু পেয়ে যাবে। আর এই দেখো কতটা সুন্দরভাবে এটা তৈরি হচ্ছে। এবছরের থিম হচ্ছে বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির, এবং 110 ফুটের কিন্তু এর উচ্চতা। সেটা ওই স্টেশনে ওরা যে ব্যানারটা নিয়েছে সেখানেও দেখতে পাবে তোমরা, এবং এখানে কিন্তু বেশ সুন্দরভাবে কাজকর্ম চলছে দেখতে পাচ্ছ। এই সামনেটা কিন্তু তৈরি হয়ে গেছে, এবং এখানে কিন্তু লাইটের ব্যবস্থা থাকবে, রাতের বেলা দেখতে কিন্তু বেশ সুন্দরই লাগবে। চলো আমি তোমাদেরকে একটু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। তো আমি আছি উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গাতে, তোমরা আছো ব্যাকবেঞ্চার স্ট্রিটের রথে। চলো এই ভিডিওটা শুরু করা যাক। দেখো আমি যদি এখানে মাঠে দেখাই, তো এখানে দেখতে পাচ্ছ যে কাজকর্ম কিন্তু পুরো দমে চলছে আর কি। এই যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু হচ্ছে মোটা কাগজ দিয়ে আর কি এগুলো করা হয়েছে, এবং সাথে তোমাদের এখানে যদি দেখাই তাহলে কিন্তু প্লাস্টিকের যে এগুলো রয়েছে সেইটা দিয়ে আর কি ওপরটা, এই যে নীল কালারটা, এটা আর কি কাইন্ড অফ প্লাস্টিক বলতে পারো এক ধরনের। এই যে এটা দেখাচ্ছি, এটা তো এইভাবে আর কি কাজকর্ম কিন্তু চলছে। এর যে টপটা, একদম টপ, এই টপটা কিন্তু এখনও বাড়বে আর কি এখান থেকে। আর নিচে যদি দেখায় তাহলে এখানে কিন্তু দেখতে পাবে যে ফোমের কাজকর্ম হয়েছে, এগুলো কিন্তু ফোমের কাজকর্ম, এবং এগুলো কিন্তু ওই যে সাইডে, এই যে চন্দ্রোদয় মন্দিরের এই সাইডগুলোতে কিন্তু এইসব কাজকর্মগুলোকে বসানো হবে। আর যদি সামনে দেখি তাহলে এখানে কিন্তু একটা এটা বসবে আর কি, এই যে সামনে দেখতে পাচ্ছ এটাকে তৈরি করা হচ্ছে, এটা বসবে, এবং একদম যে টপেও কিন্তু আর একটা গম্বুজ টাইপের তোলা হবে, এই যে এইভাবে আর কি। এটা দেখতে পাচ্ছ এর দুই সাইডে, আর এইটা কিন্তু একদম টপে তোলা হবে। এই যে, তো এর যে হাইট সেটা কিন্তু এখন যেটা আমি দেখতে পাচ্ছি মোটামুটিভাবে 100 ফুটের কাছাকাছি আছে, এবং সেটা কিন্তু ওই টপটা যোগ করলে আরও অনেকটা বেড়ে যাবে। এবং ভেতরে যদি আমি ঢুকি তাহলে কিন্তু এইভাবে তোমাদেরকে যেতে হবে, কাপড় দিয়ে কিন্তু বেশ সুন্দরভাবে কাজকর্ম করা হয়েছে। আর ওপর যদি দেখি তাহলে এটা কিন্তু ফোমের কাজকর্ম হয়েছে। তো এইভাবে কিন্তু যেতে হবে তোমাদেরকে, এবং গিয়ে তোমরা যে জায়গাটাতে পৌঁছাবে সেখানে কিন্তু থাকবে মাতৃ প্রতিমা। এইভাবে আর কি সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে তোমরা মাতৃ প্রতিমা দর্শন করতে পারবে ভেতরটাতে। এবং ভেতরেও আমি দেখাই তোমাদেরকে, এই যে দেখো কত সুন্দরভাবে কিন্তু ফোমের কাজকর্মগুলো হয়েছে, দেখতে পাচ্ছ ফোম দিয়ে খুব সুন্দরভাবে এই যে বিভিন্ন রকমের মূর্তি সেগুলোকে আর কি বানানো হয়েছে, দেখতে পাচ্ছ প্রতিটা সাইডে কিন্তু বেশ সুন্দর করে বানানো হয়েছে। এবং ওপরেও দেখো কাজকর্ম কতটা সুন্দরভাবে, দেখো ওপরে কাজকর্মগুলো হয়েছে দেখো। তো বেশ সুন্দর কিন্তু এই গড়পাড়া যে বিধান স্মৃতি সংঘ তাদের যে পুজো প্যান্ডেল খুব সুন্দর কিন্তু তৈরি হচ্ছে। আমি যখন এবছর মানে কোমর বেঁধে নিয়েছি, তার মানে বুঝতে পারছো যে গোবরডাঙ্গাতেও প্রথম পরিক্রমা আমারই হচ্ছে। কে গোবরডাঙ্গা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিয়ে দিও, বা এর আশপাশ থেকে দেখছো তারা আর কি। তো চলো একটা সিনেমাটিক শট রাখি আমি, তারপরে কিন্তু নেক্সট প্যান্ডেলে চলে যাবো, এবং কীভাবে যাচ্ছি সেটাও দেখাচ্ছি। তো
এইভাবে কিন্তু আমি স্টেশন থেকে এসেছিলাম, এসে এখানে কিন্তু ছিল এই যে দেখতে পাচ্ছ যে গড়পাড়া বিধান স্মৃতি সঙ্গে যে পুজো, এবং এই পুজোর প্যান্ডেলের ঠিক পেছন দিকটাতে এখান দিয়ে একটা রাস্তা চলে গেছে। এই রাস্তা দিয়ে কিন্তু এবার আমি চলে যাব মিলন সংঘের দিকে। তোমরা চাইলে স্টেশন থেকেও বেরোতে পারো। মিলন সংঘ আমি 2 বছর আগে কভার করেছিলাম, ওরা কিন্তু বিশাল বড় একটা ঠাকুর করেছিল। তো সেই মিলন সংঘ ওই বাজার থেকেও যেতে পারো, যেটা গোবরডাঙ্গা বাজার, ওখান দিয়েও যেতে পারো। আর এইটা দেখে যেতে চাইলে কিন্তু এই যে রাস্তাটা আমি দেখাচ্ছি এটা দিয়ে সব থেকে ইজি হবে। আর দেখো এদের প্যান্ডেলটা কিন্তু শুধু সামনে থেকে না, সাইড দিয়েও দেখো কতটা সুন্দর লাগছে। এখানে দেখো এই পুকুরটা রয়েছে, পুকুরের সাইড দিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছি আমি। ওই রাস্তা দিয়ে সোজা কিন্তু হেঁটে এসে রাস্তাটা যেদিকে আর কি টার্ন নেবে তার আগেই একটা রাস্তা চলে গেছে, এটা দিয়ে কিন্তু চলে যেতে হবে। তো দেখো এই রাস্তাটা কিন্তু এসে উঠেছে বাজার রোডে, অর্থাৎ যেটা কি না তোমার রেলওয়ে স্টেশনের যে ক্রসিং, সেই ক্রসিং যে কানেক্টার রোডটা সেইটাতে। এবার বলে রাখি যে কোনো একটা দিয়ে কিন্তু তোমরা আসতে পারো, আমি তোমাদেরকে দেখালাম। তো ওখান দিয়ে যেটা দিয়ে আসছিলাম ওখান দিয়ে কিন্তু পরপর মানে আস্তে আস্তে কয়েকটা রাস্তা রয়েছে, তো যে কোনো একটা দিয়ে আসতে পারো। এসে তোমাদেরকে পা দিকে যেতে হবে, সামনেই কিন্তু মিলন সংঘ দেখাচ্ছি। দেখো এসে পৌঁছালাম রূপকথার দেশে, অর্থাৎ এবছরের যে থিম মিলন সংঘের রূপকথার দেশ সেটা কিন্তু তৈরি হচ্ছে। এই হচ্ছে থিম, আমি দেখাই তোমাদেরকে। এই হচ্ছে যে রূপকথার দেশ, এইটা কিন্তু এরকম হতে চলেছে। এই প্যান্ডেল তোমরা আগেও দেখেছো, যদিও আমি একটু দেখিয়ে দিতাম তোমাদেরকে একটু বাইরে থেকে। এই হচ্ছে দেখো এদের যে বাইরে বাটামের কাজ, বাঁশের কাজ সব কমপ্লিট হয়ে গেছে। এইখান দিয়ে আর কি ঢুকতে হবে, এই যে এটা দিয়ে আর কি তোমাদেরকে এন্ট্রি নিতে হবে, নিয়ে কিন্তু এইভাবে আর কি ভেতরে ঢুকতে হবে। এই চারিদিকটা দেখতে পাচ্ছ, এখানে সব বিভিন্ন রকমের কাজকর্ম থাকবে। আর তারপরে কিন্তু ঢুকেই ভেতরে থাকবে হচ্ছে মাতৃ প্রতিমা, এবং সেই মাতৃ প্রতিমা দেখে কিন্তু তোমাদেরকে এইভাবে আর কি এক্সিট হবে আর কি। এই যে সাইড দিয়ে দেখতে পাচ্ছ এইখানটাতে থাকবে মাতৃ প্রতিমা, এবং ভেতরে থাকবে অসাধারণ সুন্দর সব কারুকার্য। চলো তাহলে এখান থেকে নেক্সট প্যান্ডেলে যাই। বলে রাখি মারাত্মক গরম, মারাত্মক গরম, মানে এই গরমের মধ্যে পরিক্রমা করা যে কতটা টাফ আমি জানি ভাই। এই যে এবার পায়ে হেঁটে এই দিনের বেলা এই গরমে ইম্পসিবল হয়ে যায়। দেখো আমি তোমাদেরকে একটু বোঝাই ব্যাপারটা। এইখানে দেখো এই হচ্ছে মিলন সংঘ, তো আমি বেরিয়েছি একটু সামনে দিয়ে, তোমরা পারলে এটা দিয়েও বেরোতে পারতে ওই যে গড়পাড়া থেকে এসে। এবার যাই হোক, তো এবার কিন্তু এই মিলন সংঘকে পেছনের দিকে রেখে, অর্থাৎ মিলন সংঘের এই পুজো এটাকে পেছনের দিকে রেখে তোমাদেরকে চলে যেতে হবে কালীবাড়ি রোডের দিকে, এই রোডটা ধরে। মিলন সংঘ থেকে এগিয়ে এসে মোটামুটিভাবে যদি আমি 100 মিটার হাঁটি তাহলে কিন্তু পড়বে এখানে একটা, এই যে দেখতে পাচ্ছ একটা বিল্ডার্সের দোকান, এবং এই বিল্ডার্সের দোকানের ঠিক অপোজিট দিয়ে কিন্তু একটা রাস্তা চলে গেছে, এবং এই রাস্তাটাই গেছে হচ্ছে চ্যাটার্জি পাড়া সানডে ক্লাবে। তো দেখো ওই রোড থেকে কিন্তু মাত্র 20 মিটার এসে দুদিকে দুটো রাস্তা চলে গেছে। আমরা কিন্তু যাব ডান দিকের এই রাস্তাটা ধরে, এবং জাস্ট এখান দিয়ে 100 মিটার হাঁটলেই পেয়ে যাবে সানডে ক্লাবের পুজো। এর মধ্যে একটা যদিও ছোটোখাটো পুজো হচ্ছে, একটা বাড়ির পুজো। তো চলো দেখে এগিয়ে যাই। দেখো চলে এলাম সানডে ক্লাবের সামনে, এই হচ্ছে তাদের প্যান্ডেল। এবং বলে রাখি এদের যে থিম সেটা কিন্তু বৃদ্ধাশ্রম। একটা কথা বলে রাখি, এই সানডে ক্লাবে যদি আসতে চাও তাহলে কিন্তু গুগল ম্যাপের লিঙ্ক তো আমি অবশ্যই দিয়ে দেবো, তবে মানুষকে জিজ্ঞাসা করে এসো, কারণ ভেতরের রাস্তা তো গন্ডগোল হয়ে যেতে পারে। গুগল ম্যাপ ভুলভাল দেখাচ্ছে আর কি, লোকের বাড়ির ওপর দিয়ে রাস্তা দেখিয়ে দিচ্ছে। তো যাই হোক, আমি যেটা দেখালাম যে ওখান দিয়ে এসে ডান দিকে সেভাবে চলে আসবে, এসে কিন্তু এই রাস্তার উপরে উঠেই বাঁদিকে সানডে ক্লাব, এবং তখন তো লাইটিং ফাইটিং থাকবে। তো যাই হোক, এই হচ্ছে এবার বৃদ্ধাশ্রম কিন্তু ফুটিয়ে তুলবে, সেই বৃদ্ধদেরকে নিয়ে আর কি পুরো যে থিমটা কিন্তু হতে চলেছে এবছর সানডে ক্লাবের। এবং সেই থিম এখানে কিন্তু তৈরি হচ্ছে না, অন্য জায়গায় তৈরি হচ্ছে, এখানে এসে আর কি সেট করা হবে। তো এই রাস্তাটা দিয়ে কিন্তু সোজা চলে এলাম আমি এই যে বাজার রোডের ওপরে, এবং এখানে রয়েছে কিন্তু বাবুপাড়া ঘটকপাড়ার যে পুজো সেটা। এই হচ্ছে সম্মেলনী, আর এর পাশেই হচ্ছে বাবুপাড়া ঘটকপাড়ার যে সার্বজনীন তাদের যে পুজো 31তম বর্ষে পড়লো কিন্তু এবছর। এদের যে থিম কিছু লেখা নেই এদের নাম। তো যাই হোক, এটাও কিন্তু সেই বাজার রোড। দেখো এই হচ্ছে বাবুপাড়া ঘটকপাড়া সার্বজনীন, তাদের যে পুজো দেখতে পাচ্ছ। আমি কিন্তু এইটা দিয়ে বেরোলাম, এই যে রাস্তাটা দিয়ে আগে সানডে ক্লাব থেকে, এবং বেরিয়ে এসে বলে রাখি ডান দিকে এটা কিন্তু সেই গড়পাড়ার দিকে চলে গেছে, যেটা কিনা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম প্রথমে। আর বাঁদিকে যাব আমি কিন্তু এবার। তো চলো দেখি এগিয়ে যাব। আর এইটার নামটা আমি বলে দিচ্ছি, এটা কি একটা নিতাই সরণি না কি যেন, আমি দেখাচ্ছি। এই যে যেটা দিয়ে বেরিয়েছিলাম নিতাই ঘটক সরণি, ঠিক আছে, এটা দিয়ে বেরিয়েছিলাম আর কি। চলো দেখি এগিয়ে যাব এই প্যান্ডেলটাকে পেছনে রেখে। তো আমি কিন্তু কালীবাড়ি রোডের দিকে এগিয়ে যাচ্ছি বলে রাখি, পেছনে মিউনিসিপ্যালিটিকে কিন্তু ক্রস করলাম, ওদিক থেকে একটা বাঁদিকে রাস্তা চলে গেছে এবার পাশ দিয়ে, ওটাই যাবো না, আমি সোজা যাব কালীবাড়ি রোডে গিয়ে উঠবো কিন্তু, তারপরে দেখাচ্ছি কোথায় যাচ্ছি। তো কালীবাড়ি রোডে কিন্তু এসে উঠলাম, বলে রাখি ডান দিক গেছে জমিদার বাড়ি, আর বাঁ দিক তোমার কিছু দূর গিয়ে আর কি স্টেশনের দিকে চলে গেছে। তো চলো আমি প্রথমে জমিদার বাড়ির দিকটাতে এগিয়ে যাব, এবং যে কটা পুজো পড়ছে দেখাচ্ছি। কালীবাড়ি রোড দিয়ে যদি আমি এগিয়ে আসি তাহলে এখানে কিন্তু পড়বে যে গোবরডাঙ্গা বিধান স্মৃতি সংঘ, অর্থাৎ কালীবাড়ি বিধান স্মৃতি সংঘ। প্রথমে দেখিয়েছিলাম তোমাদেরকে গড়পাড়া বিধান স্মৃতি সংঘ, আর এটা হচ্ছে কালীবাড়ি রোড, যেটা আর কি
গোবরডাঙ্গা বিধান স্মৃতি সংঘ, তাদের যে মাঠ সেটা, এবং এদের থিমটা আমি দেখাচ্ছি। আর এদের কিন্তু এবছরের ভাবনা হচ্ছে সংকল্প। তো চলো দেখি এবার আমি দেখাই। 33তম বর্ষে পড়েছে কিন্তু এবছরের পুজোটা, এবং এই মাঠে কিন্তু হয়। দেখতে পাচ্ছ যে এদের কিন্তু বাঁশ আর বাটামের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি সামনে দিয়ে চলো দেখাচ্ছি। বলে রাখি, গোবরডাঙ্গা এসে মানে এই বনগাঁ সাইডে আসলে এইদিকে গরম কেন বেশি পড়ে ভাই, মানে যেদিন বনগাঁ আসি সেদিনকে মারাত্মক গরম। গোবরডাঙ্গা এসেছি ঘেমে এনে একাকার, মানে আমার এই মাইক ফাইক রীতিমতো মানে এর মধ্যে ঘাম ঢুকে আওয়াজ হচ্ছে না ঠিকঠাক মতো, আমি রিটেক নিতে হচ্ছে, অনেক সময় ভুলে যাচ্ছি, জানি না আওয়াজ কেমন এসছে কোনটাতে কি। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ এদের যে প্যান্ডেল সেটা, এবং এই প্যান্ডেলটা কিন্তু বেশ বড় এরিয়া জুড়ে হয়েছে। এইভাবে কিন্তু দুদিকে দুটো গেট করা হয়েছে, দুটো গেট দিয়ে কিন্তু ঢুকতে হবে, তার মধ্যে একটা দিয়ে আমি ঢুকছি। এই দেখতে পাচ্ছি, এবং ভেতরে কিন্তু সব কিছু সাজানো হবে। এর যে থিমটা অ্যাকচুয়ালি সেটা কিন্তু অন্য জায়গায় তৈরি হচ্ছে, এখানে এনে সেট করা হবে। এবং আমি এসেছি কিন্তু পুজো থেকে মাত্র বলতে পারো 10 দিন আগে, তো সেই অবস্থাতে আর কি এদের যে প্রিপারেশন সেটা দেখতে পাচ্ছ। এবং এখানে কিন্তু এটা ঢুকেই আর কি বাঁশ বাটামের কাজ যেহেতু হয়ে গেছে, থিমটা এসে বসবে, আর এখান দিয়ে কিন্তু ঢুকতে হবে। ঢুকে তোমাদেরকে ভেতরে থাকবে মাতৃ প্রতিমা, এবং সেই প্রতিমা দেখে কিন্তু তোমরা বেরিয়ে যাবে। তো বলে রাখি, ওই হচ্ছে বিধান স্মৃতি সংঘ, এবং ওখান থেকে এসেই কিন্তু দুপা এগিয়ে এই হচ্ছে কালীবাড়ি। আর কালীবাড়ি থেকে কিন্তু সামনের দিকে হচ্ছে জমিদার বাড়ি। এখানে দেখতে পাচ্ছ নেতাজি সুভাষচন্দ্র বোসের একটা স্ট্যাচু রয়েছে। তো এখান দিয়ে আমি কিন্তু ডান দিকে যাব, ডান দিকে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে পুজোগুলো। দেখো তো, ডান দিকে এসে প্রথম যে বাঁ দিকের টার্নিংটা, তার মুখেই কিন্তু এখানে একটা ব্যানার দেখতে পাবে, শাহপাড়া নেতাজি বয়েজ ক্লাব। তো চলো দেখি এগিয়ে যাব, সামনেই কিন্তু এই পুজোটা। এসে পৌঁছালাম নেতাজি নগর শাহপাড়ায়। যে দেখতে পাচ্ছ তাদের যে পুজো প্যান্ডেল, 15তম বর্ষে পড়েছে এবছরের পুজোটা, এবং এবছরের থিম কিন্তু শিবালয়, অর্থাৎ শিবের আলয়। যেখানে স্বয়ং দেবাদিদেব মহাদেব বাস করেন সেইটাকেই বলা হয় শিবালয়। তো সেটাই কিন্তু তৈরি করা হচ্ছে এখানটাতে, দেখতে পাচ্ছ। এবং কি কি হবে সেটা আমি জানিয়ে দিচ্ছি। সামনে মাথায় দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা ফোয়ারা টাইপের করা হচ্ছে, আর বাকিটা আমি তোমাদেরকে ডিটেলস নিয়ে জানিয়ে দিচ্ছি। ভেতরটায় ঢুকলাম, ভেতরটায় ঢুকে দেখতে পাচ্ছি যে প্লাইয়ের কাজকর্ম কিন্তু চলছে, এবং এখানে রয়েছে একটা শিবলিঙ্গ। যে শিবলিঙ্গটা কিন্তু ঢোকার সময় আমি যেটা বলছিলাম যে এইখানটাতে কিন্তু বসবে এই শিবলিঙ্গটা, আর একদম টপে কিন্তু একটা শিব মূর্তি বসবে, মানে ওই ওপরটাতে আর কি, বাইরে থেকে দেখতে পাবে সেটা। আর এখানে কিন্তু মোটামুটিভাবে ফাইবার টাইবার দিয়ে আর কি এইসবগুলো তৈরি করা হচ্ছে। তো এই আর কি ভেতরের কাজ। বাইরের দিকে যাওয়া যাক। এই যে শিব মূর্তিটাকে ঢেকে রাখা হয়েছে, এই শিব মূর্তিটাই কিন্তু বসবে ওপরে, এবং এটা পাহাড় রূপে আর কি রিপ্রেজেন্ট করা হয়েছে এখানটাতে। তো এখন কিন্তু দাঁড়িয়ে আছি নেতাজি নগর শাহপাড়া, তাদের যে পুজো প্যান্ডেল, সেই প্যান্ডেলের সামনে, এবং এদের যে থিম শিবালয়, সেই থিম সম্পর্কে এখানে যে প্যান্ডেল মালিক এবং যে আর্টিস্ট দুজনের থেকে একটু কথা বলে নেব। নমস্কার দাদা আপনাদেরকে। নমস্কার। তো এই যে থিমটা শিবালয় নাম দিয়েছেন, তো এই থিমটা সম্পর্কে আপনার যে আর্টিস্টিক যে ভাবনা সেটা সম্পর্কে একটু বলবেন। ব্যাপার হচ্ছে যে এই নেতাজি নগর শাহপাড়া, এটা গোবরডাঙ্গায় একটা ঐতিহ্যপূর্ণ পুজো দীর্ঘদিন ধরে করে আসছে। আমি গত 2 বছরও কাজ করেছি, এবছরও করছি। এখন এবছরের ভাবনাটা আসলে একটু অন্যরকম বলতে আমরা ভেবেছিলাম যে আমরা অন্যরকম কাজ করি এখানে। গত বছরে প্রকৃতির ওপরে কাজ হয়েছিল, তার আগের বছরে লোহার স্ক্র্যাপ দিয়ে কাজ হয়েছিল। এবছরে হচ্ছে মানে বিশেষ করে যারা ইয়ং জেনারেশন বা মানে সিনিয়ররাও, বড়রাও, যেটা আমি অনেক সময় দেখেছি যে এই সময় দাঁড়িয়ে মানে মানুষের সেই ভক্তি বা পুজোর প্রতি যে ভালোবাসা বা ঠাকুর দেবতার প্রতি যে ভক্তি ভালোবাসা আমরা যে মানে আগে দেখে এসেছি, সেটা এখন অনেক কমে গেছে। কিন্তু একটা জিনিস যদি আপনি খেয়াল করেন, দেখবেন যে একমাত্র শিব ঠাকুরের ওপরে ইয়ং জেনারেশনের একটা বিশাল মানে ফ্যান ফলোয়ার যা বলেন আর কি, একদম শিবের ওপরে সবাই কিন্তু শিবের ভক্ত, সবাই বর্তমানে ছোট বড় যারা আছে সবাই। তো আমাদের ভাবনাটা হচ্ছে শিব ঠাকুরকে নিয়ে, এবং শিবকে কেন্দ্র করে শিবের যত রকম রূপ আছে, তার তাণ্ডব রূপ থেকে শুরু করে যত রকম রূপ আছে, তার শান্ত মানে রূপ থেকে শুরু করে সেইটা দিয়ে টোটাল পুজো মণ্ডপ সাজানো পরিকল্পনা হয়েছে। শিব মানে আমরা জানি যে কৈলাসে শিবের বাড়ি, কৈলাসে থাকে। আমাদের প্যান্ডেলটাও কৈলাসের আদলে খানিকটা রূপ দেওয়া হবে, পরবর্তীতে একটু বরফ টরফ ইত্যাদি করার পরিকল্পনা রয়েছে। এবং তার সঙ্গে পাশাপাশি অনেক রকম শিবলিঙ্গ ব্যবহার, শিবের ত্রিশূল, মানে শিব সংক্রান্ত যা যা কিছু আছে, রুদ্রাক্ষ থেকে শুরু করে সেই সব মেটেরিয়াল ব্যবহার করে পুরো প্যান্ডেলটা নির্মাণ হচ্ছে।
আচ্ছা, মানে ভেতরে বলতে চাইছেন যে শিবের বিভিন্ন রূপকে আর কি দেখানো হবে। একদমই একদমই তাই, একদমই তাই। আর দাদা মোটামুটি কাজ কবে শেষ হবে আর সাধারণ পাবলিক কবে থেকে দেখতে পাবে? মহালয়া থেকে মোটামুটি ওপেন করে দেওয়া হবে, কিন্তু আমাদের এখানে উদ্বোধনটা বোধ হয় তৃতীয়া মহালয় ভার্চুয়াল উদ্বোধন হবে মহালয়া। তারপর থেকে মোটামুটি দেখতে পারবে। হ্যাঁ হ্যাঁ। অসংখ্য ধন্যবাদ দাদা, অভিনন্দন রইল এমন একটা কাজ মানে গোবরডাঙ্গার মতো জায়গাতে করার জন্য। না, গোবরডাঙ্গার পুজোর তো একটা ঐতিহ্য আছেই, দীর্ঘদিন ধরে গোবরডাঙ্গা অনেকগুলো বড় বড় পুজো হয়, আর তার মধ্যে এটাও একটা ঐতিহ্যের পুজো। ধন্যবাদ আপনাদেরকেও। হ্যাঁ, থ্যাংক ইউ দাদা। তো আমি কিন্তু আবার রিটার্নে চলে এলাম এবং বলে রাখি আমি এখান দিয়ে এসেছিলাম, সামনে কিন্তু কালীবাড়ি, এভাবে আর কি লাইটের প্যান্ডেলগুলো দেখতে পাবে তোমরা। তো এবার কিন্তু নেতাজিনগর শাহপাড়া থেকে আমি কিন্তু এগিয়ে যাব স্টেশন রোডের দিকে, অর্থাৎ ওই কালীবাড়ি রোড দিয়ে কিন্তু আমি এগিয়ে যাব এবং যেতে একটা দুটো পুজো আছে, দেখা যাক সেগুলো কি কি আছে। লাস্ট অব্দি অবশ্যই জুড়ে থেকো। বাবার প্যান্ডেল থেকে বেরোলাম আর বাবার বাহন কিন্তু এখানে বসে রয়েছে, হঠাৎ করে দেখা হলো। জয় নন্দী মহারাজ। ধুলোর দাপটে জীবন বেরিয়ে যাচ্ছে পুরো একদম এখানে, এই রাস্তাতে এত ধুলো না, কালীবাড়ির রাস্তাটাতে মারাত্মক ধুলো। তো কালীবাড়ি দিয়ে কিন্তু সোজা চলে এলাম এবং এসে কিন্তু এখানে মোটামুটিভাবে 200-300 মিটার হাঁটার পরেই পড়বে তোমাদের আশুতোষ বয়েজ ক্লাব ষষ্ঠীতলাতে, যে দেখতে পাচ্ছ মায়ের মন্দির, এবং এইখানে কিন্তু এই পুজোটা আশুতোষ বয়েজ ক্লাব, এই যে তাদের যে পুজো প্যান্ডেল দেখতে পাচ্ছ, সেই প্যান্ডেলটা কিন্তু এখানে তৈরি হচ্ছে একদম ঠিক রাস্তার ওপরে। 66তম বর্ষে পড়েছে কিন্তু এবছর এই যে ষষ্ঠীতলার যে আশুতোষ বয়েজ ক্লাবের যে পুজোটা দেখতে পাচ্ছি তাদের প্যান্ডেলটা। এবার চলো এই প্যান্ডেলটাকে রেখে আমি কিন্তু এগিয়ে যাব, গিয়ে বাঁ দিকে চলে যাবো। এখানে এসেই কিন্তু কালীবাড়ি রোড শেষ হয়ে যায়, আর তারপরে কিন্তু এটা হচ্ছে শ্মশান রোড, আর বাঁ দিকে চলে গেছে হচ্ছে স্টেশন রোডের দিকটা। রাস্তা তৈরি হচ্ছে, এটাই ভালো লাগছে। সামনে পুজো, রাস্তা তৈরি না হলে এখানে যা ধুলো জীবন বেরিয়ে যাবে। ওখান থেকে এসে কিন্তু 100 মিটার পরেই পড়বে কুণ্ডু পুকুর, আর এই কুণ্ডু পুকুরে দেখতে হবে এখানে একটা পুজো রয়েছে। এই দেখো তার টপ দেখা যাচ্ছে, এই পাশেই সামনে গিয়ে ডান দিকের একটা গলি গেছে, ওই গলির মধ্যে কুণ্ডু পুকুরের যে পুজোটা সেটা এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে পুকুরটা আর এর পাশেই হচ্ছে এই পুজোটা। তো পুজোটা তো হচ্ছে দেখতে পাচ্ছ, এবং এটাও কিন্তু একটা পুকুরের মধ্যে হচ্ছে। তো প্যান্ডেলটা দেখতে পাচ্ছ বেশ সুন্দর কিন্তু করেছে, কিন্তু এই থিমটা কি সেই সম্বন্ধে আমার আইডিয়া নেই, আমি দেখছি যদি জানানো যায়, তবে বেশ সুন্দর লাগছে কিন্তু। এবং এই পুকুরের সামনে দিয়ে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু বাঁশটা সব দেয়া হয়েছে, তার মানে যতদূর আমার মনে হচ্ছে যে এখান দিয়ে আর কি এন্ট্রি হতে পারে এর ওপর দিয়ে, যতদূর আমার মনে হচ্ছে। এখন দেখা যাক, আমি সেটা জেনে তারপরে তোমাদেরকে জানাচ্ছি। আমি যেটা বলছিলাম যে এর ওপর দিয়ে কিন্তু হতে পারে, এবং সেটাই কারণ হচ্ছে দেখো, এই দেখো সিঁড়িটা দেখেছো একদম পুরো পুকুরের মাঝখানে পুরো। তো এইখান দিয়ে কিন্তু তোমরা আসবে, ওই হচ্ছে এন্ট্রি, ওইভাবে হবে এবং হয়ে কিন্তু পুকুরের ওপর দিয়ে গিয়ে তারপরে দেখতে হবে। আর থিম সম্পর্কে বলে রাখি যে থিমটা কিন্তু মোটামুটিভাবে রাধা গোবিন্দ মন্দিরের আদলে তৈরি একটা মন্দির হচ্ছে এখানটাতে দেখতে পাচ্ছ, এবং পুরোটা কিন্তু সাদা ওপরে হয়েছে এবং ওপরটা হচ্ছে গোল্ডেন। তো এইটা যখন রাতের বেলা লাইট পড়বে কিন্তু অসাধারণ লাগবে। এই যে পুজো পরিক্রমা করলাম গোবরডাঙ্গাতে, কয়েকটা পুজো কিন্তু আমার বেশ ভালো লেগেছে। যে প্রথম যে পুজোটা ছিল, তারপরে হচ্ছে যেটা তোমার শাহপাড়াতে গেলাম সেই পুজোটা, আর এই পুজোটা, এই পুজোগুলো কিন্তু বেশ ভালো লেগেছে। 2-3টে পুজো বেশ ভালো লেগেছে আমার এখানে, এবং সেই ভালো লাগার মধ্যে এই কুণ্ডপুকুরের এই পুজোটা যথেষ্ট ভালো এবং বেশ সুন্দর লেগেছে আর এই থিমটা, এবং দেখতে দিনের বেলায় বেশ সুন্দর লাগছে, তো রাতের বেলা আরও বেশি সুন্দর লাগবে। আর উদ্বোধনের কথা যদি বলি তাহলে এই পুজোটাও কিন্তু যেটা আর কি এনারা বললেন যে মহালয়াতে আর কি উদ্বোধন, যেটা কিনা আজকে মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করবেন, সেই সবার আর কি সেই ডেটটাই আর কি, সেই ডেটে উদ্বোধন হবে এবং তারপর থেকে লোকজন দেখতে পাবে, এনারা যেটা বললেন এই আর কি। আমি তো তোমাদেরকে রেকমেন্ড করবো যে তৃতীয়া কি চতুর্থীতে আসো, কারণ তাহলে সব পুজোগুলো একসাথে আর কি দেখতে পাবে। কারণ অনেক পুজো আছে যেগুলো কমপ্লিট হবে না কিন্তু উদ্বোধন হয়ে যাবে এরকম আর কি, পরে কাজগুলো হবে ওই 2-3 দিনের মধ্যে। তো এই জন্য বললাম যে তৃতীয়া কি চতুর্থীতে আসো, তাহলে ভালোভাবে দেখতে পাবে। এবং বলে রাখি এই পুজো থেকে কিন্তু, এই যে কুণ্ডপুকুরের পুজো থেকে বেরোলেই কিন্তু এখানে একটা ছোটোখাটো একটা প্যান্ডেল রয়েছে দেখতে হবে এখানটাতে, এই একটা পুজো রয়েছে, এবং এটা দেখে কিন্তু সোজা চলে যাবে স্টেশনের দিকে।
আর বলে রাখি কালীবাড়ি থেকে যদি দেখি একদম মানে আমি শাহপাড়া থেকে বলছি যে পুজোটা নেতাজি নগর, ওদের পুজো থেকে কিন্তু স্টেশন অবধি 2 কিলোমিটার দূরত্ব। আর এই যে কুণ্ডুপুকুর দেখলাম এখান থেকে কিন্তু মোটামুটিভাবে 1 কিলোমিটার একটু বেশি স্টেশন, তো সোজা চলে গেছে। এবং যেতে যেতে কিন্তু তোমাদের সেই মিলন সংঘ যেটাকে আমি দেখিয়েছিলাম সেই পুজোটাও পড়বে। এবার দেখো আমি তোমাদেরকে মিলন সংঘকে আমি 2 নম্বরে দেখিয়েছি, ওটা তোমরা তখন না দেখে ওটাকে তোমরা লাস্টেও দেখে নিতে পারো, এই হচ্ছে ব্যাপার। তো চলো সোজা এবার চলে যাবো একদম স্টেশনে। কুণ্ডুপুকুর থেকে কিন্তু জাস্ট আমি 50 মিটার মতো হাঁটলাম, হেঁটেই দেখো এখানে একটা এই যে রড বালি সিমেন্টের দোকান। তো দেখতে পাচ্ছ এইটাকে কিন্তু আমি প্রথমে দেখিয়েছিলাম, চিনতে পারছো কি? এই যে বিল্ডার্সের দোকানটা, আমি এই বিল্ডার্সের দোকানে অপোজিট দিয়ে কিন্তু চলে গেছিলাম সানডে ক্লাবের দিকে। তো এবার বুঝতে পেরেছো ব্যাপারটা? তো আমি এবার এই যেদিক থেকে এসেছিলাম এদিকে সোজা এই মিলন সংঘ সামনে পড়বে। তো এবার পরিক্রমাটা বুঝলে তো, মানে এখান থেকেই গেছিলাম, এখানে এসে মিলে গেলাম এই আর কি, মানে কাইন্ড অফ পি টাইপের একটা হয়েছে। তো এই আর কি রুট গাইডলাইন। তো এইটা প্রথমে যখন শুরু করবে তখন একটু ধাঁধা লাগতে পারে, যদি তোমাদের কাছে সময় কম থাকে তাহলে সানডে ক্লাব আর তারপরে যে পুজোটা দেখিয়েছিলাম ছোট পুজো, সেই দুটোকে বাদ দিয়ে কিন্তু এই রাস্তা দিয়ে সোজা চলে যেতে পারো কালীবাড়ির দিকে। তাহলে তোমাদেরকে মানে সময় কম লাগবে, আর পুজো দুটো কমে যাবে ঠিকই, বাট সময়টা একটু কম লাগবে এই আর কি। তো পরিক্রমা মোটামুটিভাবে কিন্তু শেষ হলো। এবার চলো স্টেশনের দিকে যাওয়া যাক। এবং যেতে এখানে কিন্তু একটা মন্দির রয়েছে, এটা হচ্ছে মনসা মন্দির, দেখতে পাচ্ছ মা মনসার কিন্তু পুজো হচ্ছে সামনে। আহা ঢাকের আওয়াজ, এই ঢাকের আওয়াজেই তো আমরা বাঙালিরা ফিদা। তো চলো দেখি এগিয়ে যাব এবার সোজা স্টেশনের দিকে। এই যে সেই মিলন সংঘ, এটাকে আবার কিন্তু ক্রস করে এগিয়ে যাচ্ছি আমি স্টেশনের দিকে। তো এখান থেকে শুরু করেছিলাম, অর্থাৎ এই গোবরডাঙ্গা স্টেশন থেকে, এবং এখানে এসেই কিন্তু পরিক্রমা শেষ করলাম। ভিডিওটা শেষ করছি আমি দিব্যজ্যোতি ব্যাকবেঞ্চার স্ট্রিট থেকে। আর বলে রাখি যে কে কোথায় পরিক্রমা দেখতে চাও আরও, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি পসিবল হয় তাহলে অবশ্যই দেখাবো। পুজো মোটামুটি যতদিন চলবে ততদিনই পরিক্রমাও চলতে থাকবে, সেটা আমার ডিপেন্ড করছে আমার শরীরের ওপরে এই আর কি। তো আর একটা রিকোয়েস্ট রইলো যে ভিডিওগুলো শেয়ার করে দিও বন্ধুদের সাথে এবং লাইক টাইক করে দিও। চলো ভালো থাকবে সবাই, টাটা।